মন্দিরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা। রাতের অন্ধকারে বাড়ির সকলে ঘুমিয়ে যাওয়ার পর সকালবেলা ঘুম থেকে উঠে মন্দির প্রাঙ্গণে গেলে চক্ষু চড়ক গাছ। বাড়ির সদস্যরা দেখতে পায় মন্দিরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এঁটো খাবার। সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা খবর দেয় ডাউকিমারি ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার গধেরকুটি গ্রাম পঞ্চায়েতের পুরুষামারি সংলগ্ন এলাকায়। পরিবারের সদস্য দীপঙ্কর সরকার জানিয়েছেন, প্রতিহিংসার জন্যই এই ঘটনা ঘটতে পারে। আমি বাড়ির বাইরে থাকি, আমার কাছে খবর যায় বাড়িতে মন্দিরে নোংরা ছিটিয়ে রাখার ঘটনার খবর পেয়ে আমি বাড়িতে চলে আসি। আমার মনে হয় কেউ বা কাহারা গভীর রাতে প্রতিহিংসার জন্য এই ঘটনা ঘটিয়েছে। আমরা তো থাকি বাড়ির বাইরে আর কি। আমরা তিন ভাই থাকি ধূপগুড়িতে, এক ভাই জলপাইগুড়িতে থাকে, এক ভাই কোচবিহারে থাকে আর কি। তো ভাস্তা রাতে ঘুমায় পাশের বাড়ি এক ভাস্তা, ও রাতে ঘুমায়। আর এক বৌমা আছে পাশের বাড়িতে, ও পূজা টুজা দেয় বাড়িতে আর কি। তো সকালবেলা আমি 7টার দিকে 7:30টার দিকে যখন ঘুম থেকে উঠলাম, তো এই বৌমা ফোন করছে যে কাকু এরকম ব্যাপার, তো তোমাদের মন্দিরে কে যেন নোংরা বা এঁটো ফেটো রেখে দিয়ে আসছে। তো তখন আমি শুনে অবাক হয়ে গেলাম যে ঘটনাটা কি। তারপর আরও 2-4 জনের কাছে ভালো করে শুনলাম, তারপর চলে আসছি 7:30টার দিকে এখানে আর কি। এসে দেখি এই অবস্থা আর কি। কি মনে হচ্ছে? মনে হচ্ছে এটা তো প্রতিহিংসামূলক ঘটনা আর কি। তো কে বা কারা করছে সেটা তো আমি যেহেতু দেখি নাই, বা আশেপাশে এরা বলছে ওরাও দেখে নাই। তো এটা হিংসা করেই করছে। কখন হয়েছিল কি মনে হচ্ছে? এটা ওই ভাস্তা যতটুকু রিপোর্ট দিল তাতে মনে হচ্ছে রাত্রি 12টার পরেই করছে। আশেপাশে 12টা পর্যন্ত জেগেছিল। হ্যাঁ, ও বললো আমাকে যে কাকু আমি 12টা পর্যন্ত জেগেছিলাম রাত্রি। হ্যাঁ, আশেপাশে পাগল টাগল রয়েছে? পাগল টাগল সেরকম তো দেখি না, আমাদের এখানে নেই আর কি। প্রতিহিংসার জন্য এরকম? হ্যাঁ, টোটালটাই প্রতিহিংসা। কি ঠাকুর এটা? কি এটা লক্ষ্মীনারায়ণ ঠাকুর। কোন জায়গার ঘটনা? এটা হচ্ছে কুরসামারি। আপনার নাম? মধ্যপাড়া। আমার নাম দীপঙ্কর সরকার। আপনারই বাড়ি? হ্যাঁ, আমাদেরই বাড়ি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি বললো পুলিশ? পুলিশ এসে তো সবকিছু তথ্য তালাশ করে গেল, নোটিফাই করে গেল। অভিযোগ জানাতে বললো? হ্যাঁ, অভিযোগ জানাতে বললো। এবার আমরা অভিযোগ জানাবো আর কি অফিসিয়ালি। পাশে একটা ঘটনা, মন্দিরের মধ্যে নোংরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কি বলবেন? এটা তো খুবই নিন্দনীয় ঘটনা। এটা সবাইকে একটু নজর রাখতে হবে, সচেতন থাকতে হবে যাতে এরকম ঘটনা। কখন জানতে পারলেন? আমি সকালে জানতে পারলাম, মোটামুটি 7টা থেকে। কখন হয়েছিল ঘটনাটা? মোটামুটি সবাই বলতেছে আনুমানিক রাত 12টার পরে। কি মনে হচ্ছে কারা করতে পারে এটা? এখন কে করছে, যা বিকৃত মনস্কর যারা আছে তারাই করবে এরকম ঘটনা। পুলিশ আসছিল? হ্যাঁ, আসছিল। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মন্ডল। কোন এলাকা এটা? এটা গধেরকুটি কুরসামারি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, সানন্দ বার্তা। আপনার ড্রিম ফার্নিচার এখন আপনার বাজেটেই। হ্যাঁ, ঠিক শুনেছেন, ভানুমাতা ফার্নিচার নিয়ে এলো আপনার শহর ধূপগুড়িতে লাক্সারিয়াস ফার্নিচার শোরুম। আমাদের শোরুমে আপনারা পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির বেডরুম সেট, সোফা, আলমারি, মডিউলার কিচেন সেটআপ, রয়েছে নিত্য নতুন ডিজাইনের ডাইনিং সেট এবং আরও অনেক কিছু। আপনার ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে বাজেটের মধ্যে ভানুমাতা ফার্নিচার রয়েছে আপনার পাশে। আমাদের নতুন শোরুমে থাকছে প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং 10,000-এর ওপর কেনাকাটায় থাকছে একটি সিলভার কয়েন। তাহলে আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আর নিয়ে যান আপনার পছন্দের নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। ভানুমাতা ফার্নিচার, আমাদের ঠিকানা কলেজ রোড, বৈরাতিগুড়ি স্কুলের পাশে, ধূপগুড়ি, জেলা জলপাইগুড়ি।